আচ্ছা, আর্টিকেল প্রেপোজিশনসের জন্য তোমরা কিন্তু মূলত প্রত্যেকটা গল্পের একটুখানি তোমাদেরকে বলি, আমি একটা গোপন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেকটা গল্পের শেষ দিকটা, প্রত্যেকটা গল্পের শেষ দিকটা, প্রত্যেকটা গল্পের শুরুর দিকটা, ধরো এই পৃষ্ঠাটা শুরু হলো, তাহলে শুরুর দিকটা শেষ দিকটা পুরোটাই পড়বে, কিন্তু এই দুটো দিক খুব গুরুত্ব দেবে। তারপরে ধরো না যে এই গল্পটার একদম শুরুর দিকটা আর এই গল্পটার একদম শেষ দিকটা, বুঝাতে পারলাম? শুরুর দিকটা শেষ দিকটা, শুরুর দিকটা শেষ দিকটা, প্রত্যেকটা গল্পের শুরুর দিক শেষ দিক, মানে প্রত্যেকটা পাতার শুরুর দিক, প্রত্যেকটা পাতার শেষ দিক খুব ভালো করে কিন্তু পড়বে, ঠিক আছে? তাহলেই আর্টিকেল প্রেপোজিশন ভালো হয়ে যাবে। আর আমরা প্র্যাকটিস যে শীটটা করছি সেটা তো দেখবো সেখানেও অধিকাংশ এভাবেই আসছে, ঠিক আছে? চলো প্রথম প্রশ্নে আমরা যাই। আর্টিকেল প্রেপোজিশন ক্লাস 12 2024। তো প্রথম প্রশ্ন, আই অ্যাম ড্যাশ মোস্ট আনহ্যাপি ম্যান। একটু নিয়ম তোমরা জানবে যে মোস্ট বলো বা ইএসটি যুক্ত শব্দ, মানে যেগুলো সুপারলেটিভ ডিগ্রি, তার আগে সবসময় দি বসে, ঠিক আছে? এবং এই আর্টিকেল প্রেপোজিশন কিন্তু যে কোনো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর্টিকেল প্রেপোজিশন ফর এনি এক্সাম ইন ফিউচার তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? চলো, আনাপি এখানে কি হবে? অফ মেন। কারা কারা পারতে কিন্তু আমায় জানিও। ওয়াই ডোন্ট আই পুট আ বুলেট, একটি বুলেট, ড্যাশ মাই ব্রেন, কি হবে? ইনটু মাই ব্রেন। ওয়াই হ্যাভেন্ট আই কাট মাই থ্রোট ইয়েট, হোয়াট অ্যাম আই ওয়েটিং ফর, কেন আমি অপেক্ষা করছি। গিভ মি আ নাইফ, গিভ মি এ পিস্তল। কার কার এগুলো হয়েছে সেগুলো তারা কিন্তু আমায় জানাবে। নেক্সটে কি বলেছে? there is a demon of contradiction, কার মধ্যে? in you today. first you pretend that the meadows, আমরা কিন্তু অধিকাংশটা the proposal থেকে নিয়েছি, are yours. he is coming, I tell you. oh what, কি হবে বলো? a burden. lord, to be the father of a grown up daughter. I can feel it in my shoulder. আমি একটু তোমাদেরকে ওয়ার্ন করছি, তোমরা কিন্তু এটাকে কোনো সাজেশন ভেবো না, এগুলো গুরুত্বপূর্ণ। মানে তোমরা অনেকেই আছো এমসিকিউ সাজেশন খোঁজো, আহাম্মকের মতন অনেকেই আবার এই আর্টিকেল প্রেপোজিশনের সাজেশন খোঁজো। একদমই এই ভুলটা করো না বন্ধুরা, খুব সহজ। টেক্সটটাকে পড়ো, টেক্সটটা খুঁটিয়ে পড়তে পারলে কিচ্ছু লাগবে না, সম্ভব। হেড, এখানে কিছু নয়। আই জাম্পড লাইক এ লুনাটিক, ওকে। ওয়াক, একটা একটু কঠিন, অ্যাবাউট আ বিট, অ্যান্ড লাই ডাউন এগেইন, ওকে। এবার এসছে আই ওয়াজ বর্ন, এটা কোন গল্পের? দেখি উচ্চ মাধ্যমিক তোমাদের প্রস্তুতি কেমন, এটা কোন গল্প থেকে নেওয়া এবং কার লেখা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও। আই ওয়াজ বর্ন ড্যাশ আ মিডল ক্লাস, তাহলে ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। ড্যাশ দি, বলবে এইটা, এর উত্তরটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। অফ রামেশ্বরম, ইন দি, এখানে ইন, এখানে দি, আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। সো ওয়াই বি অ্যাফ্রেইড অফ ডিফিকাল্টিস, বলো এইটা কোন গল্প থেকে নেওয়া? ঠিক আছে, এই দুটো দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা বলবে। সাফারিং অ্যান্ড প্রবলেমস, উত্তরটা পেলে আমিও নিশ্চিন্ত হব যে না তোমাদেরকে ঠিকঠাক পড়াচ্ছি। when trouble comes try to understand the relevance of your sufferings
অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ড্যাশ, এটা তোমরা আমায় বলবে, এটা খুব সহজ, এইটা তোমাদের বলা উচিত এবং তোমাদের বলতেই হবে। এবার আসি, এবার বলেছে when at last the blood, তাই না? কোন গল্পের বলো তো দেখি? ceased flowing, the man revived and asked, বলো কি হবে? আমি বলবো না, অপশন দিচ্ছি 2 and 4, এই দুটোর মধ্যে একটা হবে, কোনটা হবে বলবে। something to drink, the Tsar brought fresh water and gave it to him, আমি প্রত্যেকটা উত্তর কিন্তু বলে দেব শেষে, তোমরা আগে কমেন্ট করবে তারপর, এবং আমি সেই উত্তরটা কিন্তু পিন করে দেব। হ্যাঁ, আগে তোমরা নিজেরা ট্রাই করো, তারপরে বলবো, ওকে? আগে থেকে বলবো না, আগে তোমরা একটু ট্রাই করো বাবা। হ্যাঁ, ওকে। বাট ইন অর্ডার টু ডিসাইড one must know beforehand what was going to happen. It is only magicians who know that, and therefore in order to know the right time for every action, দেখো কবিতা থেকে, এই শেষের চারটে পুরোটাই কবিতা থেকে দেওয়া। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, কবিতায় তো এই এতটুকু কটা লাইন আছে, একবার পড়লেই হয়ে যায়। রিস্ক কেন নেব? এয়ার ওয়াটার অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইড অ্যান্ড স্লিপস ইন সানলাইট ওয়ান হ্যান্ড, বলো কি হবে? এর উত্তরটা বলবে তোমরা, ওকে? এর উত্তরটা বলবে ওয়ান হ্যান্ড, এটা তোমরা অ্যাট হবে না অন হবে, দুটো অপশন দিলাম। অ্যাট পিস, সামটাইমস টু হট, টি আই, এটা সবার পারা উচিত, বলবে দ্যাট ইজ দি গ্রাস হপার, হি টেক্স দ্য লিড, ইন হবে না অন হবে বলবে উত্তর, তোমাদের জন্য রাখলাম। তো মোটামুটি দেখো, আমি বারবার করে বলছি, ইট ইজ নট আ সাজেশন, আমি বারবার করে বলছি যে তোমাদের কিন্তু এদিকটা খেয়াল রাখতে হবে যে আর্টিকেল প্রেপোজিশনসের জন্য একটুখানি টেক্সট পড়ো, কোনো ব্যাপার না, টেক্সট এখনো পড়া যায়, মন দিয়ে একটু টেক্সটটা পড়ো, দেখবে সবটা তোমাদের কাছে জলভাত হয়ে যাবে। ভালো থেকো। আজকের ভিডিওটা, তোমাদের উত্তরগুলো তোমরা কিন্তু আমাকে নিচে অবশ্যই জানাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে তোমাদের, একদম চিন্তা করো না।